হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেই বুঝতে পেরেছেন আজ আমি কি খাওয়া-দাওয়া করলাম। তো আজকে খেয়েছি আমি মজাদার বিরিয়ানি। তো রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানিটা অসাধারণ হইছে। তো অবশ্যই আপনারা একবার রান্না করবেন বাসায়। খুবই ইয়াম্মি হইছে। তো প্রথমে হচ্ছে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো শুরুতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে দিয়েছি একে একে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়েছি। তো কাঁচামরিচটা আপনারা চেরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে বাদামটা যেই কোনো বাদামই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে দিয়েছি সস, টমেটো সস। এইখানে হচ্ছে আপনারা টমেটো সস আর হচ্ছে চিলি সসটাও দিতে পারেন। তো তারপর হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে জল দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিব সামান্য জল দিয়ে। তারপরে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে মাংসতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। এইখানে হচ্ছে আমি আর এক্সট্রা কোনো জল দিব না। তো এইখান থেকে যে জলটা বেরোবে ওই জলেই হচ্ছে আমি রান্না করে নেব। তারপর হচ্ছে পাশের কড়াইতে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেব। তার জন্য হচ্ছে দিয়েছি আমি তেল আর দিয়েছি ঘি। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর হচ্ছে পেঁয়াজটাকে মোটামুটি করে ভেজে নিয়েছি, বেশি ব্রাউন করে ভাজবো না। তারপর হচ্ছে দিয়েছি তার মধ্যে রসুন বাটা আর দিয়েছি আদা বাটা দিয়ে ভেজে তারপরে এর মধ্যে হচ্ছে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটাকে একদম লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। তারপর হচ্ছে চালটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। তারপর হয়েছে আমি এইখানে তেজপাতাও দিয়েছি। তো ওইটা হচ্ছে ভিডিওতে নেওয়া হয়নি, তার জন্য আমি দুঃখিত। তারপর হচ্ছে এই যে জলটা দেওয়ার পরে জলটা ফুটে আসলে আমি হচ্ছে পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে আমার বিরিয়ানিটা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।